তো কথায় আছে না যে কুঁজোরও মাঝে মাঝে কিন্তু চিত হয়ে শুতে ইচ্ছা করে। তো তাই জন্য আজকের প্রতিবেদনটা কিন্তু, আজকের ভিডিওটা কিন্তু সেই কুঁজোর চিত হওয়া নিয়ে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। কুঁজো কিভাবে চিত হয়ে শোবে, এটা কিন্তু মনে সকলের একটা বড় প্রশ্ন, যে কুঁজো চিত কি করে হতে পারে। ইম্পসিবল। হ্যাঁ, ঠিক এখানেও তাই। নিজেদের দিনে আমরা অপ্রতিরোধ্য। কে বলেছে এই কথাটা? কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে হুঙ্কার, রীতিমতো হুঙ্কার ছেড়েছে কে? বাংলাদেশের লুঙ্গি বাহিনীর ক্যাপ্টেন নাজমুল হাসান ক্লান্ত। তো এই নাজমুল হাসান ক্লান্ত কিন্তু এখন হুঙ্কার দিয়ে দিয়েই বেড়াচ্ছে বাংলাদেশের লুঙ্গি বাহিনীদের কিন্তু কাজ যেটা, সেই কাজটা কিন্তু সে নিপুণ হাতে দক্ষতায় করে চলেছে। ভারতকে নাকি তারা খুব ভালোভাবে হারিয়ে দিতে পারে। শুধু ভারত কেন, এই চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার কিন্তু অন্যতম দাবিদার হিসেবেও তারা দাবি করছে। তবে কি মনে হয় তোমাদের, বাংলাদেশ কি, লুঙ্গি বাহিনী কি পারবে সেই জিনিসটা করতে? হ্যাঁ, আলবাত পারবে। সেই দিনকেই নিজেদের দিনে তারা অপ্রতিরোধ এই কথাটা বলেছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে নিজেদের দিন কবে আসবে, কবে আসতে চলেছে সেই দিনটা? তাহলে কি আমরা আশা করতে পারি যে এই ফেব্রুয়ারি মাসেই 2025 সালের 30 তারিখে? হ্যাঁ, হতে পারে। প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যদি উগান্ডা উগান্ডার মতো দেশ, যারা ঠিকমতো দুবেলা দুটো খেতে পায় না, তারা যদি পার্টিসিপেট করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তাহলে কিন্তু তারা করতে পারে এই কাজটা। কারণ উগান্ডা আমরা জানি পিছিয়ে পড়া একটা দেশ। তারা অনেক প্রতিকূলতার সঙ্গে জীবনযাপন করে। তারা ক্রিকেটের দিকে সেভাবে ধ্যান দিতে পারে না। উগান্ডা যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করে, তাহলে কিন্তু বাংলাদেশ অপ্রতিরোধ হয়ে উঠতে পারে। হ্যাঁ, এবার ভারতকে হারানোর প্রশ্ন। ভারতকে কীভাবে হারাবে? বাংলাদেশ দারুণ খেলে দিল, লুঙ্গি বাহিনী হেভি খেললো, এটাই কি সবচেয়ে বড় কথা? না, এটা বড় কথা না। যেদিনকে ভারত সবচেয়ে খারাপ খেলবে ক্রিকেটের ইতিহাসে, পারফর্ম করবে, সেদিনকে কিন্তু একটা চান্স থাকতে পারে লুঙ্গি বাহিনীর ভারতকে হারানোর।